আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং ইনসাইট। তো হচ্ছে আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সার্কুলার দিয়েছে এবং আমি বলেছিলাম যতগুলো বিশ্ববিদ্যালয় সার্কুলার দিবে বিশেষ করে আর্টস এবং কমার্সের জন্য আমি প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করব আসলে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কতগুলো সিট আছে, কি কি বিভাগ আছে এবং কত নাম্বার পেলে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বা কোন কোন অ্যালগরিদমের কারণে আপনারা সেখানে চান্স পাওয়ার সুযোগ পাবেন। তো আমরা আজকে আলোচনা করব যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এর পাশাপাশি জিএসটিতে আর্টস এবং কমার্সের যেই রেজাল্ট আছে অর্থাৎ মানবিক এবং বাণিজ্য শাখার যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল জিএসটিতে সেই রেজাল্টের পরিসংখ্যানটা কি, অর্থাৎ 50-এর উপর কতজন পেয়েছেন, 40-এর উপর কতজন পেয়েছেন, সেই বিষয়গুলো আমি জানানোর চেষ্টা করব। এর পাশাপাশি আপনারা কত নাম্বার পেলে হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তিতে চান্স পেতে পারেন সেই সম্পর্কিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং যশোর বিজ্ঞান প্রযুক্তিতে আর্টসের জন্য কোন বিভাগ আছে এবং কমার্সের জন্য কি কি বিষয়ে পড়ার সুযোগ পাবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখতে চাই, সেটা হচ্ছে যারা জিএসটিতে ভালো করতে পারেন নাই, অর্থাৎ জিএসটিতে আশানুরূপ ফল পান নাই, তো তাদের জন্য একটা তথ্য হচ্ছে আপনার যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরেকটি বিভাগ আছে। সেই বিভাগে আপনারা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ পাবেন। তো সেই সম্পর্কিত সকল তথ্য আমি ভিডিও শেষে দিব। তো একটু দেখি যে বিভাগটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষা সম্পর্কিত যাবতীয় তথ্য আমি একটু পরে দেবো। তো এখন আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমরা যারা আর্টস এবং কমার্স থেকে আবেদন করব তাদের কবে থেকে আমরা আবেদন করতে পারবো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য, যারা জিএসটিতে আমরা পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী তাদের জন্য বলতেছি, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের জন্য না। তো আমরা যারা আহ, যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করব তারা হচ্ছে 10 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন 10 তারিখ দুপুর 12টা হতে 28 তারিখ রাত 11টা পর্যন্ত আপনারা আবেদন করার সুযোগ পাবেন। পরবর্তীতে আমরা দেখি, তো আর্টসের জন্য একটা দুঃসংবাদ আছে এখানে, সেটা হচ্ছে আপনাদের আর্টসের মোট আসন আছে ইংরেজি বিভাগে 40টি। ঠিক আছে? তো এই 40টি আসনের ভিতরে আবার আপনাদের কোনো সায়েন্স আর্টস কমার্স আলাদা করা হয়নি। সায়েন্স আর্টস কমার্স কোনো কিছু আলাদা করা হয় নাই, অর্থাৎ যে কেউ ইলিজেবল, অর্থাৎ যার মেরিট পজিশন আগে থাকবে সে এখানে ভর্তির সুযোগ পাবে এবং আবেদনের ভিত্তিতে। সুতরাং আর্টসের জন্য এখানে আলাদা কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার যোগ্যতা কি বলা হচ্ছে, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ইংরেজিতে ন্যূনতম 3.50 থাকতে হবে। অর্থাৎ আপনার এসএসসি এইচএসসি জিপিএ এর কোনো রিকোয়ারমেন্ট নেই, তবে এসএসসি এবং এইচএসসি তে আপনি যে ফলাফল পেয়েছেন তার ভিতরে ইংলিশ, শুধুমাত্র ইংরেজিতে আপনাকে 3.50 থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবং ভর্তি পরীক্ষায় আপনাকে ইংলিশে ন্যূনতম 40% মার্ক পাইতে হবে। তাহলে 40% মার্কের বিষয়টা যদি আমি কমার্সের দিক থেকে দেখি, তো ভর্তি পরীক্ষায় কমার্সে যারা অংশগ্রহণ করেছেন জিএসটিতে তাদের ভর্তি পরীক্ষায় ইংরেজিতে মার্ক ছিল হচ্ছে 12 মার্কের ভিতর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবং এর যদি আমরা 40% করি তাহলে আমাদের কত মার্ক আসবে, অর্থাৎ কত নাম্বার পেলে আমরা আবেদন করতে পারবো, 4.8 পেলে আমরা এখানে আবেদন করার সুযোগ পাবো। আর যারা আর্টসে আছে তাদের হচ্ছে, এবং এখানে কিন্তু সায়েন্সও আবেদন করতে পারবে, এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই কার আবেদন করতে পারবে না না পারবে, এই ধরনের কোনো আসনেরও কোনো রিকোয়ারমেন্ট এখানে বলা হয় নাই। তো 35 ছিল, তো 35-এর আমরা যদি 40% করি তাহলে আমাদের কত আসবে, 14 নাম্বার। অর্থাৎ আমরা যদি ইংলিশে 14 পাই আর্টস থেকে কেউ, এবং কমার্স থেকে কেউ যদি ইংলিশে 4.8 পাই, সেক্ষেত্রে আমরা আবেদন করার সুযোগ পাবো এখানে। ঠিক আছে? দেন হচ্ছে বলা হচ্ছে যারা আবেদন করবেন তাদের কিসের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। এখানে বলা হচ্ছে আপনাদের মেধাক্রম একই হলে, অর্থাৎ আপনাদের জিএসটিতে প্রাপ্ত নাম্বার যদি প্রথম যারা থাকবেন অর্থাৎ প্রথম 40 জনের জিএসটিতে প্রাপ্ত নম্বর যদি একই থাকে, পরবর্তীতে আপনাদের বিবেচনা করা হবে এসএসসি এবং এইচএসসি ফলাফলের যে জিপিএটা আছে সেইটা। তার পরবর্তীতে হচ্ছে আপনাদের আইসিটিতে প্রাপ্ত নম্বরকে এখানে বিবেচনা করা হবে। তো প্রথমে মেধা তালিকা দেখা হবে, মেধা তালিকায় যারা টপে থাকবেন তাদের ভিতর থেকে আবার যদি সেম থাকেন অনেকে, সেক্ষেত্রে আবার এসএসসি এবং এইচএসসি জিপিএর ভিত্তিতে মেরিট লিস্ট করা হবে। তারপরে নেক্সট হচ্ছে আইসিটির নাম্বারটা বিবেচনা করা হবে। এবং এই ইংলিশ বিভাগে হচ্ছে আপনারা সায়েন্স আর্টস কমার্স সবাই আবেদন করতে পারবেন, কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই বা সাবজেক্টের কোনো ধরনের কোনো
সিস্টেম নেই যে এখানে 40 জনের ভিতরে 20 জন আর্টস থেকে পড়ার সুযোগ পাবে, 20 জন কমার্স থেকে পড়ার সুযোগ পাবে। এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নাই। এবং এখানে হচ্ছে আপনাদের আবেদনের ফি ৳৬৫০। পরবর্তীতে আমরা বিজনেস ফ্যাকাল্টিতে চলে আসবো। এখানে বিজনেস ফ্যাকাল্টিতে আমাদের ১৭০ টি আসন আছে এবং এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র কমার্সের জন্য 80% আসন বরাদ্দ আছে। ঠিক আছে? তো এখানে আ মোট ১৩৬ টি আসন মতো থাকে। ১৩৬ টি আসন থাকবে হচ্ছে কমার্সের জন্য এবং বাকি ৩৪ টি আসন থাকবে আর্টস এবং সায়েন্সের জন্য। তো কমার্সের জন্য এটি অবশ্যই একটি প্রিভিলেজ এবং এখানেও ভর্তির ফি হচ্ছে ৳৬৫০ এবং বলা হচ্ছে যদি আর্টস এবং সায়েন্স থেকে যে বন্টনটা আছে বা যেই সিটটা রেখে দেওয়া হয়েছে 12% সেই 12% এবং 8% অর্থাৎ মোট 20% সিট অর্থাৎ 34 টা সিট থেকে যদি আ মানে আবেদনকারী পাওয়া না যায় সেক্ষেত্রে আবার কমার্স থেকে পূরণ করা হবে। তো এটা হচ্ছে কমার্সের ব্যাপার। এখন হচ্ছে কমার্সে কত নাম্বার হলে এখানে চান্স পাবে সেই বিষয়গুলো আমরা দেখব। তার পূর্বে আমরা একটু দেখে নিই এখানে কোটা সিস্টেমের কিছু বিষয় আছে। বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোন কোন কোটা অ্যাপ্লিকেবল হবে? সেটা হচ্ছে ফ্রিডম ফাইটার, তারপরে হচ্ছে যারা হচ্ছে আপনার ক্ষুদ্র নিগোষ্ঠী আছে অথবা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা হচ্ছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীগণের সন্তান আছে, এই সকল ক্ষেত্রে কোটার বিষয়টা অ্যাপ্লাই করা হবে এবং আপনার আবেদন করার জন্য এই যে লিংক আছে এখানে admission.just.edu.bd এখানে গিয়ে আপনাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে বা আবেদন করতে হবে এবং আবেদন ফি হচ্ছে ৳৬৫০ এবং আরো একটা বিষয় আছে এখানে হচ্ছে আপনাদের একটা নাম্বারের কথা বলা হয়েছে অর্থাৎ আপনি অথবা আপনার পরিবারের একজনের নাম্বার দিতে হবে যে নাম্বারে তারা পরবর্তীতে প্রথমবার না হইলে পরবর্তীতে আপনার সাথে যোগাযোগ করে অ্যাডমিশনের জন্য ডাকবে। এখন বিষয় হচ্ছে আমরা দেখে নিই এখানে আমাদের কোন কোন বিষয় আছে। এখানে আমাদের অ্যাকাউন্টিং এর সিট আছে হচ্ছে 50টি, ফিন্যান্স এবং ব্যাংকিং এর সিট আছে 40টি, ম্যানেজমেন্টের সিট আছে 40টি, মার্কেটিং সিট আছে 40টি। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং এসএসসি এবং এইচএসসির জিপিএ, ঠিক আছে? আপনি ভর্তি পরীক্ষায় যে নাম্বারটি পেয়েছেন সেই নাম্বার প্রথমে দেখা হবে। এর পাশাপাশি এসএসসি এবং এইচএসসির জিপিএর ভিত্তিতে আপনাদের মেরিট লিস্টটা হবে। তো আমি প্রথমেই আমার জিএসটির যেই আমার যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি বারবারই বলেছিলাম আপনাদের হচ্ছে এসএসসি এবং এইচএসসির নাম্বারটা এখানে বিবেচ্য হবে। সব জায়গায় অধিকাংশ জায়গায় দেখবেন বিবেচ্য হবে এবং এইখানে আরেকটা বলে রাখার বিষয় হচ্ছে আপনারা যারা কমার্সে আছেন সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো ভর্তি পরীক্ষায় ইংলিশ, বাংলা, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট দেওয়া হয় নাই এখানে। ঠিক আছে? তো এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই। যে কেউ এপ্লাই করতে পারবেন। এখানে কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট নেই। তো পরবর্তীতে আমরা একটু ফল বিশ্লেষণ করব এবং কত নাম্বার পেলে কোথায় কত নাম্বার পেলে এখানে আমাদের চান্স পাওয়া সম্ভব সেটি দেখব। তো তার পূর্বে আমরা বি ইউনিটের ফলাফলটা একটু বিশ্লেষণ করে নিই, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বি ইউনিটের ফল বিশ্লেষণ করে দেখা গেছে সর্বোচ্চ নাম্বার হচ্ছে 93.75 এবং 90 এর উপরে পেয়েছেন 2 জন, 80 এর উপরে 47 জন, 75 এর উপরে 213 জন, 70 এর উপর 642 জন, 60 এর উপর 3386 জন, 55 এর উপর 5879 জন এবং 50 এর উপর পেয়েছেন 9312 জন। এবং আমরা এক্সপেক্ট করতেছি আপনারা যারা আর্টসে আছেন, যারা মোটামুটি 50 এর উপরে আছেন, 50 প্লাস নাম্বার যাদের আছে এবং জিপিএ যাদের ভালো, তারা মোটামুটি যেকোনো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবেন। এবং যশোর বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে আপনারা যারা আবেদন করবেন তাদের এক্ষেত্রে কিছু বিষয় থাকে। তো ফার্স্ট বিষয় হচ্ছে আপনাদের জিপিএর একটা মেটারস আছে। জিপিএ মেটার করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি জিপিএর একটা বিষয় আছে। দেন হচ্ছে আপনাদের ইংলিশের নাম্বারের একটা ব্যাপার আছে। আবেদন করার জন্য তারপর হচ্ছে আইসিটির নাম্বারের একটা বিষয় থাকবে। যারা ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়তে চান যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো এই ক্ষেত্রে হচ্ছে যাদের জিপিএ ভালো আছে উম, এবং পাশাপাশি হচ্ছে আপনারা যারা ইংলিশে ভালো করেছেন তারা তো অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যারা জিএসটিতে চান্স পাবেন সেক্ষেত্রে আমি নাম্বারটা বলে দিয়েছি 50 প্লাস নাম্বার হলে মোটামুটি আপনারা এবং 50 নিচেও চান্স পাওয়ার সুযোগ আছে তো 50 প্লাস আমি সেফ জোনে রাখছি তো যাদের 50 প্লাস আছে তারা অবশ্যই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবেন। ওকে, তো যশোর বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে বিষয়টা কি হবে? এই ক্ষেত্রে বিষয়টা যেটা হবে আপনারা এই ক্ষেত্রেও আমরা 55 কে সেফ জোনে রাখতে পারি
প্লাস জিপিএটা ভালো থাকতে হবে। এবং কারণ যারা সায়েন্সে আছে তারা কিন্তু মোটামুটি যারা নাম্বার পাবে এই রেঞ্জে তারা কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে সায়েন্সে অ্যাপ্লিকেশন করবে বা সায়েন্সে হয়ে যাবে। তো সায়েন্সের যারা আসে তারা আসলে খুব একটা আর্টসে আসার জন্য আগ্রহী না। তো এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনারা যারা আর্টসে আছেন তারা 55 প্লাস একটা নাম্বার, আইসিটিতে ভালো নাম্বার, ইংলিশে মোটামুটি একটা নাম্বার, এর পাশাপাশি আপনাদের যাদের জিপিএ ভালো আছে আশা করি তাদের একটা সুযোগ সম্ভাবনা জাস্টে থাকবে। এবং কমার্সের ক্ষেত্রেও একই বিষয় থাকবে। তবে এই ক্ষেত্রে একটা বিষয় আছে লক্ষ্য করার মতো বিষয়, সেটা হচ্ছে একটা লোকেশনাল ব্যাপার আছে। তো লোকেশনের ব্যাপারটা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যশোর থেকে ভালো স্কোর পেয়েছে, ঠিক আছে, 65 বা 60 নাম্বার পেয়ে তাদের দেখা যাচ্ছে ভর্তি হওয়ার সুযোগ আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বললে আর সুবিধা হবে। মনে করেন তাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ আছে, কিন্তু তারা কি করে লোকেশনাল অ্যাডভান্টেজের জন্য, লোকেশন বেসড যে অ্যাডভান্টেজ আছে এই অ্যাডভান্টেজের জন্য তারা কি করে যশোরে ভর্তি হয়ে যায়। এই সাইকোলজিক্যাল কারণগুলোতে এই নাম্বারটা কিন্তু চেঞ্জ আসতে পারে। তো এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আরেকটি যেটি বিষয়, উম, এটি কিন্তু অন্যান্য ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে, যেমন অন্যান্য জায়গায় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই ক্ষেত্রেও কিন্তু একই বিষয়গুলো অ্যাপ্লিকেবল হবে। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। এবার আমরা কমার্সের জন্য দেখব। তো কমার্সের আমরা একটু মানে গতকাল একটু মিসকনসেপ্ট হয়েছিল, আমি আজকে একটু বুঝাই দিই। তো 90-এর উপর পেয়েছেন 3 জন, 80-এর উপরে 114 জন, 70-এর উপরে পেয়েছে 980 জন, 60-এর উপর পেয়েছে 3388 জন, 50-এর উপর পেয়েছে 7501 জন, 45-এর উপরে পেয়েছেন 10,103 জন, 40-এর উপরে পেয়েছেন 13,323 জন। এখন প্রশ্ন হচ্ছে যেই পরিমাণ পরীক্ষা দিয়েছে তার থেকে এখানে কিন্তু সংখ্যাটা বেশি দেখাচ্ছে। আসলে আপনারা যোগ করতেছেন কেন? যোগ করার তো দরকার নেই, ঠিক আছে? আপনারা এখানে যোগ করবেন, 40-এর উপর মোট পেয়েছে হচ্ছে 10,000 জন, 40-এর উপরে পেয়েছে, আপনারা এগুলো সব যোগ করতেছেন, এগুলো যোগ করার দরকার নেই। আপনাদের টোটাল 45-এর উপর পেয়েছে 10,000 জন এবং 50-এর উপরে পেয়েছেন 7,551 জন। তা আমি যখন প্রথম আমার কাট মার্কের ভিডিও করেছিলাম আমি বলেছিলাম 55-এর উপরে যারা পাবেন তারা আশা করি সকলে চান্স পেয়ে যাবেন। তো এখনো আমার কাট মার্ক হচ্ছে 55 এবং এটা কমে 50 পর্যন্ত আসতে পারে, এবং এর পাশাপাশি যাদের জিপিএ ভালো আছে তাদের আরেকটু কম হইলেও সুযোগ পাবেন। তো এই ক্ষেত্রে ইংলিশের একটা নাম্বারের রিকোয়ারমেন্ট থাকতে পারে, অথবা অ্যাকাউন্টিং এর একটা নাম্বারের রিকোয়ারমেন্ট থাকতে পারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। তো যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা যারা কমার্সে আছে তাদের বিষয়টা কি হবে, আমি তো একটা রিজনাল ব্যাপার বললাম, এই রিজনাল ব্যাপারের বাইরে আমরা ধরতে পারি 60, ধরে রাখি আমরা 60 প্লাস একটা নাম্বার থাকলে আমরা এখানে 55 থেকে আমরা 60 আশেপাশে একটা নাম্বার রাখতেছি, কারণ অন্য কোনো ইউনিভার্সিটিতে এখনো সেভাবে এখনো প্রজ্ঞাপন দেওয়া বা প্রসপেক্টাস দেওয়া শুরু হয়নি। তো যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আমাদের 55 থেকে 60-র ভিতরে যদি একটা স্কোর থাকে, কমার্সে যারা আছেন আশা করি তাদের চান্স হয়ে যাবে। এবং 55-এর নিচেও 53 থেকে অ্যাকচুয়ালি ধরতে পারি, 53 থেকে 58 অথবা 60-র ভিতর যাদের নাম্বার আছে তারা মোটামুটি আশা করি এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এবং এখানে যেই সাবজেক্টগুলো আছে অবশ্যই সাবজেক্টগুলো প্রত্যেকটি ভালো, এবং আশা করি আপনারা যাদের এখানে ভর্তি হওয়ার ইচ্ছা আছে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। এবং ওখানেও আপনার কমার্সের জন্য অ্যাপ্লাই করতেও 650 টাকা লাগবে। এবার আমরা ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড সায়েন্স বিভাগের বিষয়টা দেখব। যারা নতুন করে অ্যাপ্লিকেশন করবেন এখানে অ্যাপ্লিকেশন ফি ধরা হয়েছে 750 টাকা। আপনারা যারা ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্সে পড়তে চান তারা হচ্ছে 10 তারিখ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, 10 তারিখ দুপুর থেকে 30 তারিখ রাত পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন। এবং আপনাদের এই অ্যাপ্লিকেশন করা বা মেরিট লিস্ট বা আপনাদের হচ্ছে প্রবেশপত্র ডাউনলোড, এই সব বিষয়গুলো 5 ও 6 তারিখে, ডিসেম্বরের 5 ও 6 তারিখে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এবং আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, আমি বলে দিচ্ছি একটু পরে আসতে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে। তো আর হচ্ছে এখান থেকে যাবতীয় যত ইনফরমেশন আছে admission.just.education.bd, এখান থেকে আপনারা পাবেন edu.bd। ওকে। তো যাদের জিপিএ 3.5 আছে, অ্যাটলিস্ট 3.5 থাকতে হবে, 3.5 সহ মোট এসএসসি এবং এইচএসসি জিপিএ 7 হতে হবে। এবং আপনাদের ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশে ন্যূনতম 40 এবং ব্যবহারিক অংশে
ন্যূনতম 40 নাম্বার পেতে হবে পাস করার জন্য। তো আপনাদের পরীক্ষা কিসে, কিসে অনুষ্ঠিত হবে? আপনাদের পরীক্ষার সাবজেক্টগুলো বলে দিচ্ছি, তখন আপনাদের দেখিয়ে দিব অ্যাকচুয়ালি কত। এবং আরেকটা বিষয় দেখেন, আবার একই জায়গায় দেয়া রয়েছে ন্যূনতম জিপিএ 2.5 সহ 6 পেতে হবে। এটা কাদের জন্য? যারা আসলে জাতীয় পর্যায়ে খেলাধুলা করে, অথবা যারা আপনার হচ্ছে কোনো পদকপ্রাপ্ত খেলোয়াড় আছে, তাদের ক্ষেত্রে 2.50, এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে 2.50 পর্যন্ত অ্যাকসেপ্ট করবে, এবং টোটাল আপনাদের জিপিএ হইতে হবে 6, এসএসসি এবং এইচএসসি মিলিয়ে। এবং যে কেউই কিন্তু ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের জন্য আবেদন করতে পারবেন। এবং পাস নাম্বারের ক্ষেত্রেও তাদের কিন্তু একটা এখানে শিথিলতা দেওয়া হয়েছে, অর্থাৎ এমসিকিউ অংশে 30% এবং ব্যবহারিক অংশে 50% নাম্বার পাইতে হবে। তো পরবর্তীতে আমরা দেখি মানবন্টনটা কেমন হবে। এবং আপনাদের ভর্তি পরীক্ষার সময়টা দেখতে পাচ্ছেন, আপনাদের ভর্তি পরীক্ষার সময় হচ্ছে শুক্রবার 10 ডিসেম্বর 2021, শুক্রবার আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং পরীক্ষার সময় হচ্ছে 10টা থেকে 11টা। ওকে, তো আপনাদের পরীক্ষা হবে ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান। ইংলিশ, বাংলা এবং সাধারণ জ্ঞান, অর্থাৎ টোটাল আপনাদের 60 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখান থেকে। 60, ব্যবহারিক 20 এবং এসএসসি এইচএসসি 20, অর্থাৎ টোটাল আপনাদের 100 মার্কের পরীক্ষা হবে। তো যারা সাধারণত আর্টস, কমার্স এবং সায়েন্স থেকে পরীক্ষা দিবেন, তাদের এই 60-র ভিতর কত পার্সেন্ট মার্ক পাইতে হবে? 60-র ভিতর আপনাদের 60-র ভিতর হচ্ছে আপনাদের 40% মার্ক পাইতে হবে, যারা আর্টস এবং কমার্স থেকে। এখানে লিখে দিই আর্টস এবং কমার্স। তো যারা আর্টস এবং কমার্স আছেন, তাদের কত কত মার্ক পাইতে হবে? 60-র ভিতর তাদের পাইতে হবে হচ্ছে 40% অথবা 24 মার্ক। এবং এই যে ব্যবহারিক 20% আছে, 20% এর হচ্ছে আহ, ব্যবহারিক থেকে 20% মার্কস পাইতে হবে, অর্থাৎ যে 20 মার্ক আছে, এই 20 মার্কের 20%, অর্থাৎ আপনাদের এখানে 4 নাম্বার পেতে হবে, অর্থাৎ আপনাদের টোটাল 24 মার্ক পেতে হবে হচ্ছে লিখিত, এমসিকিউ এবং মৌখিক থেকে 24 নাম্বার পেতে হবে যারা জেনারেলে আছেন। ঠিক আছে? এবং এর পাশাপাশি যারা হচ্ছে আহ, জাতীয় পর্যায়ের খেলোয়াড় আছে, বা যারা হচ্ছে স্পোর্টস মানে পদকপ্রাপ্ত স্পোর্টসম্যান আছেন, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে বিষয়টা হবে হচ্ছে এই যে 60 মার্ক আছে, এই 60 মার্কের ভিতর তাদের কত নাম্বার পেতে হবে? এই 60 মার্কের ভিতর তাদের পেতে হবে হচ্ছে 30%, অর্থাৎ 18 নাম্বার। এবং যে 20 নাম্বার আছে ব্যবহারিক, এই 20-র ভিতরে পেতে হবে 10 নাম্বার, অর্থাৎ এখানেও এখানেও 28 নম্বরে পাস, এখানেও 28 নম্বরে পাস। মোট পাস কিন্তু 28 নম্বরেই থাকছে, কিন্তু এমসিকিউর ক্ষেত্রে তারা 18 পেলে পাস হবে, আর আপনাদের এমসিকিউর ক্ষেত্রে 24 পেতে হবে। তাদের ব্যবহারিকে 10 পাইতে হবে, আপনাদের ব্যবহারিকে 4 পাইতে হবে। এটা হচ্ছে বিষয়। এবং আপনাদের পরীক্ষা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। পরীক্ষার 3 দিন আগে ওয়েবসাইট অথবা মোবাইল এসএমএস এর মাধ্যমে আসন বিন্যাস জানিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনাদের প্রত্যেকটা কাজে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেই হবে। ঠিক আছে? এবং আপনাদের এখানে এমসিকিউর ফলাফল প্রকাশ করা হবে। আপনাদের পরীক্ষা হবে 10 তারিখে, 13 তারিখে ফলাফল প্রকাশিত হবে। ব্যবহারিক পরীক্ষা 18 তারিখে অনুষ্ঠিত হবে, এবং চূড়ান্ত ফলাফল আপনাদের হচ্ছে 20 ডিসেম্বর প্রকাশিত হবে, এবং সবকিছু আপনাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, এ টু জেড যত ইনফরমেশন গুলো আছে। তো এই হচ্ছে ওভারঅল আপনাদের বিষয় সম্পূর্ণ। তো আশা করি আপনারা এই পর্যন্ত সবাই সবকিছু মোটামুটি বুঝতে পেরেছেন। তো বিজনেস ফ্যাকাল্টিতে ভর্তি হওয়ার জন্য আসলে কিন্তু আপনাদের কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্ট এখানে রাখে নাই, গুচ্ছর কোনো নাম্বারেরও রিকোয়ারমেন্ট রাখে নাই, আপনাদের হচ্ছে এসএসসি এইচএসসি নাম্বারের কোনো রিকোয়ারমেন্ট রাখে নাই, কোনো ধরনের কোনো রিকোয়ারমেন্টই রাখে নাই। তো যে কেউ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কত নাম্বার পেলে মোটামুটি এখানে আপনাদের ভর্তি হওয়ার সুযোগ থাকবে। তো আশা করি এই বিষয়গুলো সম্পর্কে আপনারা সবাই ক্লিয়ার। তো সকলে ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।